তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো এই কথাটা এখনো পুরোপুরি বলা যাবে না, যেহেতু সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছিল, সেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। কিন্তু ইতিপূর্বে অ্যাপিলেট ডিভিশনে জাস্টিস, আমরা বলি জাস্টিস খায়রুল হক, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উড়িয়ে দেন, সেটা রিভিউতে ফাইনাল জনগণের পক্ষে আসলে তখন এক্স্যাক্টলি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হবে। তা আমরা আশা করি সেটা হবে, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাইরে 2014, 18 এবং 2024 যে একটা ভোটারবিহীন আর একটা রাতের ভোট আর একটা হচ্ছে ডামি ভোট, যেটা এই বিষয়ে যদি আদালতের কাছে কেউ কোনো রকমের আবেদন করে, তখন আদালত এটা বলতে পারবে। আমাদের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত এই বিষয়ে এটাই বক্তব্য দিয়েছি যে এগুলো সবগুলো অবৈধ সংসদ ছিল। আর রেফারেন্ডাম সংক্রান্ত যে বিষয়টা, গণভোট, যেটা আর্টিকেল 142-তে উল্লেখ করা ছিল, যে সংবিধানের আর্টিকেল 8 যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এবং আর্টিকেল 48, 56 এবং 142 ইটসেলফ, এই ধারাগুলোতে কোনো পরিবর্তন আসলে সংবিধানে বলা আছে রেফারেন্ডাম থাকবে। তো সেই বিধানটা আওয়ামী লীগ উড়িয়ে দিয়েছিল, সেটাকে পুনর্বহাল করা হয়েছে। এটাও একটা বেসিক স্ট্রাকচার। আর অন্যান্য বিষয় যেগুলো 7A and B, যে সংবিধানের 1/3 প্রস্তাবনা এবং কিছু তফসিল যেগুলো আওয়ামী লীগ তার রাজনৈতিক খাতের হিসেবে কোনো সংযুক্ত করেছিল, পরিবর্তন করেছিল, এগুলোকে ডিক্লেয়ার করা হয়েছিল যে এটা অপরিবর্তনীয়। তো ভবিষ্যৎ পার্লামেন্টারিয়ানদের ক্ষমতা এখানে খর্ব করা হয়, এবং সংবিধান এমন কোনো দলিল নয় যে সেটা পরিবর্তন করা যাবে না। সুতরাং এটাকে অবৈধ ঘোষণা করে এগুলো বিলুপ্ত করা হয়েছে। 7A and B এবং 7A কে বলা হয়েছে যে আর্টিকেল 7 সুপ্রিমেসি অফ দি কনস্টিটিউশন ডিক্লেয়ার্ড, সেইটাকে বহাল রাখা হয়েছে। তো এই বিষয়গুলো আদালত সংবিধানের সাথে সাংঘর্ষিক বিধায় রায়ের মাধ্যমে এগুলো অবৈধ ঘোষণা করা হয়। আর যে সমস্ত আইন প্রধানত পার্লামেন্টে পাশ হয়, সেটাতে যদি কোনো রকমের কোনো অসাংবিধানিক বিষয় থাকে, সেটা ইন্টারপ্রিট করার সবসময় ক্ষমতা সুপ্রিম কোর্টের সাংবিধানিকভাবে। তো এই বাকি জিনিসগুলো মাননীয় আদালত সংসদের উপরে এই জন্যই ছেড়ে দিয়েছেন যে ওইখানে কিছু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে বলে আদালত হয়তো মনে করেছেন। সুতরাং রাজনৈতিকভাবে নির্বাচিত পরবর্তী সংসদ একটি নির্বাচিত সংসদেরই কর্ম যাবতীয় সংশোধনী বিবেচনা করার। আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি এভাবে, আপনার প্রশ্নের উত্তরে, যে এটা একটা বিচার বিভাগীয় স্বীকৃতি মিলল যে সংসদ, একমাত্র সংসদই হচ্ছে উপযুক্ত ফোরাম যে কোনো রকমের সাংবিধানিক সংশোধনের জন্য।